আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক ব্যক্তিকে পুলসিরাতের রাস্তা পার হয়ে যেতে হবে। পুলসিরাতের রাস্তা হচ্ছে চুলের থেকেও মিহি, তলোয়ার থেকেও ধারালো রাস্তা। এই কথা যখন নবী আমার শুনতে পেলেন যে প্রত্যেক ব্যক্তিকে পুলসিরাতের রাস্তা পার হয়ে যেতে হবে, ওই সময়তে নবী আমার চিন্তা করতে আছেন আমার উম্মতগণ এই পুলসিরাতের রাস্তা কিভাবে পার হয়ে যাবে। চুলের থেকেও মিহি রাস্তা, তলোয়ার থেকেও ধারালো রাস্তা, এই রাস্তা আমার উম্মতগণ কিভাবে পার হয়ে যাবে। নবী আমার চিন্তায় চিন্তিত হয়ে গেছেন। ও বেরাদার, নবী আমার নিজের বাড়ি ঘরকে বর্জন করে দিয়ে, নিজের বাড়িকে বর্জন করে দিয়ে নবী আমার রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন। রাস্তা দিয়ে যেতে যেতে একটা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন যাকে জাবালে তালা বলা হয়। ওই গুহার মধ্যে গিয়ে নবী আমার সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে যেন ক্রন্দন করতে আসেন। নবী আমার উম্মতকে স্মরণ করতে আরম্ভ করলেন। নবী আমার উম্মতকে স্মরণ করেন। নবী আমার চিন্তা করতে আছেন যে আমার উম্মতগণ এই পুলসিরাতের রাস্তা পার হবে কিভাবে। আল্লাহর কাছে যেন দোয়া চাইতে আছেন, আল্লাহ আমার উম্মতগণকে বখশিয়ে দেন, ক্ষমা করে দেন। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, নবী আমার উম্মতের চিন্তায় চিন্তিত হয়ে যেন বাড়ি ঘরকে বর্জন করে দিয়ে গুহার মধ্যে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে যেন ক্রন্দন করতে আসে। ওইদিকে বাড়িতে সাহাবায়ে কেরামগণ যেন খোঁজ খবর করতে আসেন। বেরাদার সাহাবায়ে কেরামগণ নবী মুস্তাফাকে দেখলে পরে দিলের মধ্যে আরাম আসে, চান আসে। নবীকে সাক্ষাৎ করতে আসার পরে নবীকে বাড়িতে দেখতে পাই না, নবীকে খোঁজ করতে আরম্ভ করলো। নবী কোথায় গিয়েছে যেন খোঁজে কেন পাওয়া যায় না। ও বেরাদার, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, হযরতে ফাতেমা জাহরা জানো তিনি চিন্তায় চিন্তিত আছেন, আমার আব্বা জানকে বাড়িতে দেখতে পাওয়া যায় না, আমার আব্বা জান কোথায় গিয়েছে আমার কাছে খবর নাই। ও বেরাদার মিল্লাতে ইসলামিয়া, সাহাবায়ে কেরামগণ জানো চিন্তায় চিন্তিত হয়ে গেছে। নবীকে কেন বাড়িতে দেখতে পাওয়া যায় না, নবী কোথায় গেল, গেল তো কোথায় গেল, সমস্ত সাহাবায়ে কেরামগণ যেন খোঁজাখুঁজি করতে আসে। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও যেন চিন্তায় চিন্তিত হয়ে গেছেন, আমার আব্বা জান কোথায় গিয়েছে, আমার আব্বা জানকে কেন বাড়িতে দেখতে পাওয়া যায় না। ইমাম হাসান হুসাইন নানা নানা বলে যেন ক্রন্দন করতে আসেন, আমার নানাকে কেন বাড়িতে দেখতে পাওয়া যায় না। ইমাম হাসান হুসাইন খাবার দাবার বন্ধ করে দিয়েছেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও যেন খাবার বন্ধ করে দিয়েছেন। আব্বাকে কেন বাড়িতে দেখতে পাওয়া যায় না, আব্বা কেন বাড়িতে নাই, গেল কোথায় গেল। ও বেরাদার, মদিনা শরীফে মনে হচ্ছে যেন আপনার অন্ধকারে ছেয়ে গেছে। মদিনা শরীফের মানুষেরা খাবার দাবার বন্ধ করে দিয়েছে, চুলহা যেন বন্ধ হয়ে গেছে, চুলহাতে আর ধোঁয়া ওঠে না। ও বেরাদার, মদিনা শরীফের মানুষেরা চিন্তায় চিন্তিত হয়ে গেছে, নবী গেল তো গেল কোথায়, নবীকে কেন দেখতে পাওয়া যায় না। নবীকে দেখলে পরে আমাদের দিলের মধ্যে চাই না সে আরাম আছে, সুকুন আছে। নবী কোথায় গেল। বেরাদার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বলতে আছেন, আমি নবীকে খোঁজ করতে করতে মনে হচ্ছে আমি যেন পাগলা হয়ে গেছি, দিবানা হয়ে গেছি। 3 দিন হয়ে গেল নবীকে খুঁজে যেন পাওয়া যায় না। হযরতে আবু হুরায়রা যেন খুঁজতে খুঁজতে রাস্তা দিয়ে যেতে আসেন, একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো। ওই মানুষটাকে জিজ্ঞাসা করতে আসেন, নবীকে কি দেখেছো? বলে এই পাহাড়ের দিকে দেখো তোমাদের নবী চলে গিয়েছে। হযরতে আবু হুরায়রা ফা ফা করে গেলেন গো।
ওইদিকে দেখতে আসেন একটা রাখাল গরু ছাগল চড়াতে আসে। ওই রাখালকে জিজ্ঞাসা করলো যে নবী মুস্তাফা কি এই রাস্তা দিয়ে এসেছে, বলো বলো। ওই রাখাল বলতে আসেন নবী কি জিনিস জানি না, নবী কি জিনিস আমি চিনি না, তবে হ্যাঁ শুনতে আমি পেলাম 3 দিন থেকে জানো এই গুহা থেকে জঙ্গল থেকে কান্নার আওয়াজ আসছে। এই কান্নার আওয়াজ শুনি আমার গরু ছাগলি খাবার দাবার বন্ধ করে দিয়ে কান খাড়া করে যেন শুনতে আসে। কান্নার আওয়াজ শুনে গরু ছাগলে খাবার বন্ধ করে দিয়েছে। এই 3 দিন থেকে এই জঙ্গল থেকে কান্নার আওয়াজ আসছে। আমি চিন্তা করলাম এই গুহার মধ্যে কে এমন ব্যক্তি রয়েছে এত কান্না কেন করতে আসে। আমি একটু চেষ্টা করলাম যে গুহার মধ্যে আমি গিয়ে একটু দেখব। সামনে দিকে পা বাড়ায় আবার পিছনের দিকে পিছুয়ে চলে আসে পা। আমার ভয়ে যেন আর জঙ্গলের দিকে আমি যেতে পারলাম না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে নিয়েছেন যে নবী মুস্তাফা ছাড়া অন্য কেউ হতে পারে না। হযরতে আবু হুরায়রা পাপা করি ওই গুহাতে আপনার চলে গেলেন। ওই পাহাড়ের মধ্যে গিয়ে দেখতে আসেন নবী আমার সিজদার মধ্যে পড়ে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলি কন্দন করতে আসি। হযরতে আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে মদিনার মানুষেরা না দেখতে পেয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে না দেখতে পেয়ে মদিনার মানুষেরা খাবার বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি একবার সিজদা থেকে মাথাটা ওঠান। নবী আমার সিজদা থেকে মাথা ওঠালেন না। হযরতে আবু হুরায়রা তিনি যেন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নাতি ইমাম হাসান হুসাইন নানা নানা বলে যেন বন্দন করতে আসে। ইয়া রাসূলুল্লাহ আপনি একবার সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইমাম হাসান হুসাইন খাবার দাবার বন্ধ করে দিয়েছে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও যেন খাবার বন্ধ করে দিয়েছে। মদিনা শরীফের সমস্ত মানুষেরা আপনাকে না দেখতে পেয়ে খোঁজ খবর যেন করতে আসে, খাবার দাবার বন্ধ করে দিয়েছে। মনে হচ্ছে মদিনা শরীফে অন্ধকারে যেন ছেয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি একবার সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। আমি আমার সিজদা থেকে মাথা ওঠান না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে আসার পরে যেন খবর দিয়ে দিলেন নবী আমার ওই হাতে যেন সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে কন্দন করতে আসেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। হযরতে ওমর ফারুক, হযরতে ওসমানে গানি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যেন আপনার চলে আসলেন। নবীকে আমার বলতে আসেন ইয়া রাসূলুল্লাহ একবার আপনি সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন, আপনি বাড়িতে চলে আসুন। ইয়া রাসূলুল্লাহ আপনাকে না দেখতে পেয়ে মদিনার মানুষেরা খাবার দাবার বন্ধ করে দিয়েছে, তারা যেন বেচেন হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফে মনে হচ্ছে যেন অন্ধকারে ছেয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একবার সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন, একবার সিজদা থেকে মাথাটা ওঠান। নবী আমার তো যেন সিজদা থেকে মাথা ওঠান না। সাহাবায়ে কেরাম বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি ইমাম হাসান হুসাইন নানা নানা বলে যেন কন্দন করতে আসে। মা ফাতেমা যেন খাবার বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ
আপনি সিজদা থেকে একবার মাথাটা উত্তোলন করুন। তবুও নবী আমার সিজদা থেকে মাথা ওঠান না। হযরতে সালমান ফারসি তিনি বললেন, যাও যাও মা ফাতেমা জাহরাকে ডেকে আনো, হয়তো নবী মুস্তাফা মা ফাতেমার কথা শুনে সিজদা থেকে মাথা উঠাতে পারি। মা ফাতেমাকে বলল, গো ফাতেমা, তোমার আব্বা ওই গুহা জাবালে তালা বলে ওই গুহাতে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে ক্রন্দন করতে আছেন। চলো চলো। ইমাম হাসান হুসাইনকে সঙ্গে নিলেন, মাওলাই আলীকেও সঙ্গে নিলেন। এবার জানো তিনারা চার জনাতে আসলেন গো, নবীকে দেখতে আসেন যেন সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে ক্রন্দন করতে আসেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সিজদা থেকে একবার মাথাটা ওঠান। ইয়া রাসূলুল্লাহ, সিজদা থেকে মাথাটা ওঠান, আপনার নাতি আপনার কাছে এসেছে। আপনার নাতি ইমাম হাসান হুসাইন আপনাকে না দেখতে পেয়ে না 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 বলে ক্রন্দন করতে আছেন। মদিনা শরীফের মানুষেরা যেন খাবার দাবার বন্ধ করে দিয়েছে। ইমাম হাসান হুসাইন আজকে 3 দিন থেকে অনাহারে রয়েছে, না 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 বলে ক্রন্দন করতে আছেন, খাবার দাবার বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সিজদা থেকে একবার মাথাটা উত্তোলন করুন। তবুও নবী আমার সিজদা থেকে মাথাটা ওঠান না। হযরতে ফাতেমা অনেক চেষ্টা করলেন গো, নবী আমার সিজদা থেকে মাথা ওঠান না। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আব্বা গো, আপনি যদি সিজদা থেকে মাথা না ওঠান, আমি আপনার বেটি ফাতেমা আমিও সিজদা করব। কিয়ামত পর্যন্ত, কিয়ামত না আসার পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না। এই কথা যখন বলেছে, সঙ্গে সঙ্গে নবী আমার সিজদা থেকে মাথা উঠিয়ে দিয়েছে। নবী আমার বলে, বেটি ফাতেমা, তুমি যদি আজকে জিদ না করতে রে বেটি, তাহলে আমি অতক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উত্তোলন করতাম না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বে কায়নাত আমার উম্মত, সমস্ত উম্মতকে, সমস্ত গুনাহগার উম্মতকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করেছেন, ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উত্তোলন করতাম না। বেরাদার, উম্মতের প্রতি কত মায়া, কত মমতা, যে গুনাহগার উম্মতকে আমার নবী আমার স্মরণ করতে আসে, যে এই পুলসেরাতের রাস্তা পার হবেন কিভাবে। আমাদের একটু চিন্তা নাই, একটু ভাবনা নাই যে আমরা এই পুলসেরাতের রাস্তায়, এত মিহি রাস্তা, আমরা পার হব কিভাবে। বেরাদার, নবী আমার উম্মতগণকে স্মরণ করতে আসে, চিন্তা করতে আসে। আজকে আমরা সেই নবীকে চিনতে পারলাম না, মানুষ হই, পশু পাখি নবীকে চিনল, কিন্তু আমরা নবীকে চিনতে পারলাম না। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হাই হাই, চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে
কাঁদিতে রহে হতবাগ হইল যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুজাশাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম হাই হাই আমরা মানুষ হতভাগা নবী চিনি না পশু পাখি নবী চিনে করিল কান্না হাই হাই আমরা মানুষ হতভাগা নবী চিনি না পশু পাখি নবী চিনে করিল কান্না বাবা যে চিনেছে সে পেয়েছে বাবা যে চিনেছে সে পেয়েছে পাহাড় পর্বত গাছ পালা দিয়েছে সালাম পাহাড় পর্বত গাছ পালা দিয়েছে সালাম রহমতে আলম নবী নূরে মুজাশাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম ও বেরাদারি মিল্লাত ইসলামিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর যেন অসুস্থ নবী আমার শরীর যেন অসুস্থ অবস্থায় যেন বিছানায় রয়েছে মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজানের কাছে যেন বসে আছেন মা ফাতেমা তো জাহরার কানে আওয়াজ গেল দরজায় যেন কে আওয়াজ দিতে আসে হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় গিয়ে বলতে আছেন আমার আব্বা যেন অসুস্থ আছে আপনি একটু পরে আসবেন বিরাদারি মিল্লাত ইসলামিয়া মা ফাতেমা তো জাহরা আব্বা জানের কাছে এসে বসলেন আবার যেন কিছুক্ষণ পরে যেন আবার যেন আওয়াজ দিতে আসেন অসুস্থ আছেন একটু পরে আসবেন আবার নবীর কাছে এসে বসলেন বিরাদার এইভাবে তিনবার আওয়াজ হলো মা ফাতেমা তো জাহরা তৃতীয়বার যখন করতে যাবেন নবী আমার হাতটা ধরে নিয়েছেন নবী আমার বলে বেটি ফাতেমা ওই দরজার মধ্যে কে আছে তুমি কি জানো রে বেটি মা ফাতেমা তো জাহরা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ভালো জানেন কে আছে আমি জানি না একটু বলুন আব্বা জান কে দরজার মধ্যে রয়েছে নবী আমার বলেন বেটি ফাতেমা ওই দরজায় অন্য কোন মানুষ নয় ইসরাইল ফেরেশতা মালিকুল মউত দরজায় এসে হাজির মালিকুল মউত দরজায় এসে হাজির যাও বেটি দরজাটা খুলে দাও মা ফাতেমা তো জাহরা দরজা খুলে দিলেন ইসরাইল ফেরেশতা সালাম দিলেন নবীকে ইসরাইল ফেরেশতা ইজাজত চাইলেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি দেন তাহলে আপনার ঘরের মধ্যে প্রবেশ করব নবী আমার অনুমতি দিলেন ইজাজত দিলেন ঘরের মধ্যে আসলেন ইসরাইল ফেরেশতাকে বলেন ও ইসরাইল কি খবর বলো বলো ইসরাইল বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা আমি কবজ করব ইসরাইল ফেরেশতা মানুষের জান কবজ করেন যাদের আত্মা রয়েছে জান রয়েছে তাদের জান কবজ করেন কাউকে গিয়ে আপনার জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা করে জান কবজ করার টাইমে কাউকে কি জিজ্ঞাসা করে যে তোমার জান কবজ করব অনুমতি চাই অনুমতি চাই ইসরাইল ফেরেশতা নবীর কাছে আসলেন অনুমতি নিলেন ইজাজত নিলেন যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার জানটা কবজ করব নবী আমার বলতে আছেন ইসরাইল তুমি যে মানুষের জান কবজ করো তাতে কি কষ্ট হয় কেমন কষ্ট হয় বলে হ্যাঁ কষ্ট হয় বলে কত কষ্ট হয় বলো বলো ইসরাইল বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ তলোয়ারের আঘাতে একটা মানুষকে মারলে পরে যত আঘাত লাগে অতটা কষ্ট দিয়ে অতটা আঘাত দিয়ে আমি মানুষের জান কবজ করি নবী আমার বলতে আছেন ইসরাইল তুমি কি আমার উম্মতগণের এরকম কষ্ট দিয়ে তুমি কি জান কবজ করো বলো বলো ইসরাইল বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এরকম ভাবে আপনার উম্মতগণের আমি জান কবজ করি নবী আমার বলতে আছেন ইসরাইল তবে শোনো শোনো
এই এখন থেকে কিয়ামতের সকাল অবধি যত আমার উম্মত রয়েছে, যত উম্মতের কষ্ট, সমস্ত কষ্টকে এক জায়গায় করে আমার কষ্ট দিয়ে তুমি জানটা কবজ করো। কারণ আমি কষ্ট সহ্য করে নেব, আঘাত সহ্য করে নেব, কিন্তু আমার উম্মতের কষ্ট হবে আমি সহ্য করতে পারবো না। এই কথা জামনে ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন ইসরাইলকে বললেন, ও ইসরাইল, নবীকে সংবাদটা দাও, নবীকে খবরটা দিয়ে দাও যে আপনার উম্মতের জান আমি এইরকম ভাবে কবজ করব যে মা বোনেরা আটা সানে, ওই আটার মধ্যে যদি একটা চুল পড়ে, ওই চুলটাকে যেরকম বের করে নেয় কোনো বুঝতেই পারা যায় না, ওই রকম ভাবে আপনার উম্মতের জান আমি কবজ করব, কোনো আঘাত পাবে না, কষ্ট পাবে না, বুঝতে পারবে না। এত আসানের সহিত জান কবজ হবে সে বুঝতেই পারবে না। তবে দাদা, জান আসানের সহিত কবজ হবে, তাহলে আপনাকে ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে, তবে তো আপনার আসানের সহিত জান কবজ হবে। নালে এই আসানের সহিত জান কবজ হবে, মানুষকে কষ্ট দিয়ে থাকেন, আঘাত দিয়ে থাকেন, নামাজ নাই, রোজা নাই, তাহলে আসানের সহিত জান কবজ হবে? কোনোই হবে না। ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। তো বেরাদা, নবী আমার উম্মতকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন, নবী আমার উম্মতগণকে কত স্মরণ করেন। তো আজকে আমরা সেই নবীকে স্মরণ করছি না। আমার নবী বিনে এই জীবনে আপন কেহ নাই, আমার নবী বিনে এই জীবনে আপন কেহ নাই। একটু ভেবে দেখো তোমরাই গো মুমিন মুমিনা, একটু ভেবে দেখো তোমরাই গো মুমিন মুমিনা, আমার নবী বিনে এই জীবনে আপন কেহ নাই, আমার নবী বিনে এই জীবনে আপন কেহ নাই। সারা জীবন কাঁদেন নবী উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। সারা জীবন কাঁদেন নবী উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। হাই হাই ওই নবীজির ভালোবাসা ছাড়া আল্লাহ পাবে না, হাই হাই ওই নবীজির ভালোবাসা ছাড়া আল্লাহ পাবে না। আমার নবী বিনে এ জীবনে আপন কেহ নাই, আমার নবী বিনে এ জীবনে আপন কেহ নাই। একটু ভেবে দেখো তোমরাই গো মুমিন মুসলমান, তোমরা ভেবে দেখো তোমরাই গো মুমিন মুমিনা, আমার নবী বিনে এ জীবনে আপন কেহ না।